আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নন্দিয়াস মেহমুদ আব্দুল সোগাতি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদেরকে আজকে আরবি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা ইতিপূর্বে আরবি দ্বিতীয় পত্র সরফ অংশ থেকে বিভিন্ন আলোচনা এবং ক্লাস পেয়েছ। আজ আরবি দ্বিতীয় পত্রের আল ওয়াহদাতুস সানিয়া আর দ্বিতীয় ইউনিট পেলে নাহু সংক্রান্ত আলোচনা থেকে আমাদের ক্লাস শুরু হবে। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে কয়েকটি বাক্য উল্লেখ করা আছে। দাখালা তিলমিজুন ফিস-সফ, একজন ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাতিমাতু তিলমিজাতুন, ফাতিমা একজন ছাত্রী। ঢাকা সীমান্ত বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। হাযা কলমুন জাদীদুন, এটি একটি নতুন কলম। জাআ রাজুলুন সারিক, একজন লোক এসেছে, তিনি চোর। এখানে যে বাক্যগুলি দেওয়া আছে তার মধ্যে প্রত্যেকটি বাক্যের মধ্যে দেখো তোমরা কোনো শব্দে দাগ কাটা রেখা টানা। আমার উদ্দেশ্য তো রেখা টানা শব্দগুলি। এখানে দাখালা তিলমিজুন, একজন ছাত্র প্রবেশ করেছে। তিলমিজুন, একজন ছাত্র, অনির্দিষ্টভাবে যে কেউ হতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নির্দিষ্ট। ফাতিমাতু তিলমিজাতুন, ফাতিমা একজন ছাত্রী। এই ফাতিমা নির্দিষ্ট। এটি হলো পূর্ণাঙ্গ স্ত্রীলিঙ্গ। ঢাকা সীমান্ত বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা স্থানের নাম, ব্যক্তির নাম, ব্যক্তির নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম। হাযা কলমুন জাদীদ, এটি একটি নতুন কলম। বস্তুর নাম, এটি একটি গুণের নাম। এটা ব্যক্তির নাম, এটা হলো পুরুষের নাম। এখন এখান থেকে বুঝতে পারছি যে শব্দগুলি আঁকানো আছে এগুলি দ্বারা নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে পুরুষ বা স্ত্রী ভেদে নির্দিষ্ট অনির্দিষ্ট নারী পুরুষ, স্থান, কাল, বস্তু, দোষ, গুণ ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলির মধ্যে কোনোটা আছে ব্যক্তির নাম, কোনোটা বস্তুর নাম, কোনোটা স্থানের নাম, কোনোটা দোষের নাম, কোনোটা গুণের নাম, কোনোটা পুরুষের নাম, কোনোটা স্ত্রীর নাম, কোনোটা নির্দিষ্ট নাম, কোনোটা অনির্দিষ্ট নাম। এরকম ভাবে যে কোনো নাম বোঝায় সেই তাকেই ইসম বলে। তাকে কি বলে? ইসম, বা বাংলাদেশের তাকে বিশেষ্য বলে। তার মানে এখান থেকে বুঝলাম যে আজকে আমাদের দুটি ক্লাস, আমাদের পাঠ আলোচিত হবে ইসিম সংক্রান্ত এবং ইসিমের শ্রেণীবিভাগ সংক্রান্ত। ইসিমের পরিচিতি সম্পর্কে যেহেতু আজকে আলোচ্য বিষয়, তার আগে জেনে নেই যে এই আরবি দ্বিতীয় পত্র ফাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা দ্বিতীয় ইউনিট, অর্থাৎ ইলমে নাহু সংক্রান্ত আলোচনা। আর পূর্বে তোমরা জানো, অন্য ক্লাসে আলোচনা করেছো, জেনেছ। তারপরে যেহেতু ইলমে নাহু সংক্রান্ত আলোচনা শুরু হচ্ছে আজকে, এই জন্য ইলমে নাহু সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ইলমুন নাহব, এই ইলমের নাম হলো ইলমুন নাহব। এখানে দুটি শব্দ। ইলম অর্থ জ্ঞান, এটি পাকিস্তানি মাসদার, অর্থ হলো জ্ঞান, জানা, বোঝা, অবগত হওয়া ইত্যাদি। এটি হলো ইলম এর একটি অর্থ। আবার ইলমের আরেকটি অর্থ আছে, ইলম অর্থ জ্ঞান, ইসমে জামেদ, তার বহুবচন উলুম। ইলমের দুইটি ডিসক্রিপশন, একটা হলো ইলম, তার বহুবচন উলুম। আরেকটি হলো ইলম পাকিস্তানি মাসদার, আইন লাম মিম থেকে গঠিত। আর নাহব শব্দের অর্থ হলো দিক, ইচ্ছা, উপমা, ইচ্ছা করা, সাদৃশ্য, অনুরূপ, উদাহরণ ইত্যাদি। মূলত এটি হলো ব্যাকরণের। ইলমে নাহু অর্থ হলো নাহু জ্ঞান। শাব্দিক অর্থ যদি জানি, পরিভাষায় ইলমে নাহু পাঠি।
ওই ভাষায় এটা লাহু কাটতে হবে যে বিদ্যা শিক্ষা করলে আরবি ভাষার তিন কালিমা মানে ইসিম ফেল হরফ এর তিন কালিমা শেষ অক্ষরের অবস্থা জানা যায় অবস্থা জানা যায় এবং এক কালিমাকে অন্য কালিমার সাথে মিলিয়ে বাক্য গঠনের পদ্ধতি জানা যায় তাকে ইমেল জানা যায়। যে বিদ্যা শিক্ষা করলে যে বিদ্যা শিক্ষা করলে আরবি ভাষার তিন কালিমা অর্থাৎ ইসিম ফেল হরফের শেষ অক্ষরের অবস্থা জানা যায় এবং এক কালিমাকে অন্য কালিমার সাথে মিলিয়ে বাক্য গঠনের পদ্ধতি জানা যায়। তাহলে এভাবে নাহু শিখলে আমি দুইটা জিনিসের সম্পর্কে অবগত হইতে পারবো। এক, তিন কালিমা মানে ইসিম ফেল হরফের শেষ অক্ষরের অবস্থা অর্থাৎ এগুলি মোরা কিনা মবনি। মোরা হলে রফা হবে, নসব হবে, জ্বর হবে। মবনি হলে তার শেষে এরাব অভিন্ন হবে। অর্থাৎ এখানে কথাটা আরো স্পষ্ট করা দরকার। অর্থাৎ এলমে নাহু এটি হলো একটি বিষয়, আর আরেকটি বিষয় হলো বাক্যগুলো শব্দগুলোকে পরস্পর মিলিয়ে বাক্য গঠন পদ্ধতি কিভাবে গঠন করা যায়, অর্থাৎ কোন শব্দ আগে আসবে, কোনটি পরে আসবে, কোনটি এক বছর হবে, কোনটি 2 বছর হবে, বহু বছর হবে, ইত্যাদি নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয়। এই দুইটি বিষয়ে জানতে পারবো। এটা আরো একটু সুন্দর এবং বিশ্লেষণ করলে যারা রায় এলমে নাহু পরিচিত হলো। এলমে নাহু এমন কিছু নিয়ম নীতি জানা, এলমে নাহু এমন কিছু নিয়ম পদ্ধতি, এমন কিছু নিয়ম পদ্ধতি যা জানলে পরে এমন কিছু নিয়ম নীতি জানা যার মাধ্যমে মোরাব ও মবনি হওয়া হিসেবে আরবি তিন কালিমা মানে ইসিম ফেল হরফের শেষ অক্ষরের অবস্থা জানা যাবে এবং এক কালিমাকে অপর কালিমার সাথে মিলিয়ে বাক্য গঠনের পদ্ধতি জানা যায়। এলমে নাহুর এক পরিচয়, এলমে নাহুর এক আলোচ্য বিষয়। এটি হলো সংজ্ঞা আর তার আলোচ্য বিষয়। এলমে নাহু এর আলোচ্য বিষয় হলো কালিমা ও কালাম, যাকে বাংলায় বলা হয় শব্দ ও বাক্য। শব্দ সম্পর্কে ধারণা দেওয়া এবং শব্দগুলি মিলিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়, শব্দের এবং বাক্যের সংক্রান্ত এই বিষয়গুলি এলমে নাহুর আলোচ্য বিষয়। তৃতীয় অংশ উদ্দেশ্য। আমি এলমে নাহু কেন করব, এলমে নাহু করার দ্বারা আমার লাভ কি হবে, এলমে নাহু শিখলে আমি কি জানতে পারবো, এলমে নাহু পড়লে আমি এলমে নাহু আমি কেন করব, এলমে নাহু আমি কেন করব, এলমে নাহু আমি কেন করব। এটি হলো আরবিতে তার সংজ্ঞাটা বলা হয়
সিয়ানাতুস ফাহমি আনিল খাতাইল লফজি আনিল খাতাইল লফজি ফি কালামিল আরব। মানে আরবি ভাষায়, যার বাংলা হলো আরবি ভাষার শব্দগত ভুল ত্রুটি থেকে মেধাকে রক্ষা করা। আরবি ভাষা শব্দগত ভুলভ্রান্তি থেকে মেধাকে রক্ষা করা, অর্থাৎ শব্দকে সাজানো, বচন লিঙ্গ, বচন ও লিঙ্গ ভেদে শব্দকে সাজানো, শব্দগতভাবে যেন কোনো ত্রুটি না থাকে। আর অর্থগতভাবে ত্রুটি যদি হয়, একটা হলো যে এই অর্থটা বাস্তবসম্মত নয় এমন কোন শব্দ যদি হয়, সেখানে বাক্যগতভাবে বাক্য শব্দকে সাজানোর ক্ষেত্রে যদি সত্য হয়, এটি হলো এর উদ্দেশ্য। আর শব্দকে সাজিয়ে অসংযুক্ত মানে অবাস্তব কোনো অর্থ প্রকাশের জন্য যদি কোনো শব্দ এবং বাক্য গঠন করা হয়, শব্দগতভাবে যদি সেটি শুদ্ধ হয়ে যায়, অর্থগতভাবে যদি সেটি শুদ্ধ না হয়, সেটা ইলমে নাহু বিষয় নয়। এই হলো ইলমে নাহু সংক্রান্ত বিষয়। অর্থাৎ ইলমে নাহু কাকে বলে, ইলমে নাহু এর উদ্দেশ্য কি, এবং ইলমে নাহু এর আলোচ্য বিষয় কি, এটা হলো প্রাসঙ্গিক আলোচনা। যেহেতু ইলমে নাহু অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি, এই জন্য জেনে নিলাম। এখন আসি মূল আলোচনায়। প্রথম পাঠের মধ্যে ইলমে নাহু যে আলোচনা আসছে সেটা হলো ইসিম এর পরিচয় ও প্রকার। ইসিম এর পরিচয় ও প্রকার। ইসিম কাকে বলে? আরবি ব্যাকরণে কালিমা কাকে বলে সেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। কালিমা অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ, এগুলো তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। অর্থবোধক শব্দকে কালিমা বলে, অর্থাৎ এমন শব্দ যাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, নির্দিষ্ট অর্থের জন্য গঠিত শব্দকে কালিমা বলে। আর এই কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ষষ্ঠ শ্রেণীতেও পড়েছ, অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণীতেও পড়বে। তারপরে এখন এই তিন প্রকারের মধ্যে ইসিম কাকে বলে? ইসিম কাকে বলে? তিন প্রকারের মধ্যে ইসিম কাকে বলে? যে তোমরা পূর্বে জেনেছ, ইসিম মানে বিশেষ্য। ইসিম মানে কি? বিশেষ্য। এখন ইসিম শব্দের অর্থ কি? ইসিম শব্দের অর্থ কি? এখানে যেহেতু লেখা আছে ইসিম মানে বিশেষ্য, তার মানে ব্যাকরণগতভাবে আরবি ব্যাকরণে যাকে ইসিম বলে, বাংলা ব্যাকরণে তাকে বিশেষ্য বলে। ব্যাকরণগতভাবে আরবি বাংলা প্রতিশব্দ হলো বিশেষ্য, কিন্তু মূলত ইসিম শব্দের অর্থ এটি না। ইসিম শব্দের অর্থ হলো উঁচু মর্যাদা, নাম, চিহ্ন। ইসিম শব্দের অর্থ হলো উঁচু মর্যাদা, নাম, চিহ্ন, এগুলো। আর পরিভাষায় ইসিম কাকে বলে? যে কালিমা অন্য কোনো কালিমার সাহায্য ছাড়া, অর্থাৎ অন্য কোনো কালিমার সাথে মিলিত হওয়া ব্যতীত ছাড়া নিজের অর্থ প্রকাশে সক্ষম এবং এর অর্থের মধ্যে
তিন তালের কোনো একটির সাথে সম্পর্ক নেই। এটি হল ইসলামের মূল পরিচয়। যে কালিমা, যেহেতু কি কালিমার প্রকার, তা যে শব্দ, যে কালিমা বা যে পদ অন্য কোনো পদ বা কালিমার সাথে মিলিত হওয়া ব্যতীত তার নির্দিষ্ট যে অর্থ আছে সে অর্থ নিজে নিজেই প্রকাশ করতে পারে সক্ষম, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, এবং এই অর্থের মধ্যে তিন কালের কোনো কালের সম্পৃক্ততা নেই। একটি ইসিম বলি, দেখেন ইসিম বলি। আর তোমার পাঠ্য বই আরেকটি পরিচিত লেখা আছে, অর্থাৎ যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, গুণ, গুণ, ক্রিয়া ইত্যাদি কোনো নাম বোঝায়। সহজ পরিচয়টি, যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দোষ, গুণ, ক্রিয়া ইত্যাদি যে কোনো নাম বোঝায়। কোনো ব্যক্তির নাম হোক, চাই সে ব্যক্তি নারী হোক, চাই পুরুষ হোক, কোনো নির্দিষ্ট ব্যক্তি হোক, অনির্দিষ্ট ব্যক্তি হোক, কোনো বস্তুর নাম, জড় বস্তু হোক, যেমন ইট, কাঠ, পাথর, চেয়ার, টেবিল, ঘর, মাদ্রাসা, বই, খাতা, কলম ইত্যাদি কোনো বস্তুর নাম, অথবা কোনো স্থানের নাম, ঢাকা, শ্রীপুর, বাংলাদেশ, মক্কা, মদিনা, মিশর, ইউরোপ, কোনো স্থানের নাম হোক, কোনো গুণের নাম হোক, সুন্দর, ভালো, সৎ, নির্ভীক, মেধাবী ইত্যাদি কোনো গুণ হোক, অথবা কোনো দোষ হোক, চোর, বখাটে, কালো, কুশ্রী, বোকা, নির্বোধ, এমন কোনো দোষের নাম হোক, কোনো ক্রিয়ার নাম হোক, খেলা, পড়া, হাসা, দাঁড়ানো, ঘুমানো, সাহায্য করা, ক্রিয়া। এখানে জানা দরকার ক্রিয়ার নাম, অর্থাৎ ক্রিয়া নাম কোনো ক্রিয়াকে বোঝায় না, ক্রিয়ার নাম বোঝায়। যেমন খেলা, এটা হলো ক্রিয়ার নাম, আর খেলেছে, আমি খেলেছি, এটি হলো ক্রিয়া। পড়া, এটি হলো ক্রিয়ার নাম, আমি পড়েছি, তুমি পড়ছ, তুমি পড়বে, এগুলো হলো ক্রিয়া, ক্রিয়ার নাম। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দোষ, গুণ ইত্যাদি যে কোনো নাম বোঝায়, যে কোনো নাম বোঝায় তাকে ইসিম বা বিশেষ্য বলি, ইসিম বা বিশেষ্য বলি। এখন একটা প্রশ্ন জাগে, তাকে ইসিম বা বিশেষ্য কেন বলি? নামকরণ, নামকরণ ইসিম, একে ইসিম বলা হয় কেন? যদিও এই নামকরণটা ইসিমের পরিচিতি এবং ইসিমের চিহ্নগুলো জানার পরে জানলে বেশি ভালো হতো, কিন্তু তারপরে এখানে জেনে নেওয়া যায় ইসিমের নামকরণ দুটি। ইসিমের নামকরণ দুটি। একটি হলো ইসিম শব্দের অর্থ হলো চিহ্ন। ইসিম শব্দের অর্থ হলো চিহ্ন। ইসিম অর্থ চিহ্ন বা নিদর্শন, চিহ্ন বা নিদর্শন। অর্থাৎ ইসিম বলতে যে শব্দগুলি বোঝায়, ইসিমের যে শাখা প্রশাখাগুলো রয়েছে ওগুলোর জন্য সে চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এই জন্য। কিন্তু এটি কুফিদের মত, বসরিদের মধ্যে যে কারণটি সেটি বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো ইসিম অর্থ উচ্চ মর্যাদা। ইসিম অর্থ কি? উচ্চ মর্যাদা, উচ্চ মর্যাদা সম্পন্ন। এটা কেন নামকরণ হলো? যেটা চিহ্নগুলি জানার পরে বা বাক্য গঠন পদ্ধতি ওইখানে সবিস্তারে আলোচনা হবে অন্য ক্লাসে, ওগুলি জানার পরে বসে এটা ক্লিয়ার হবে, বা অন্য ক্লাসে অতীতে ক্লাসে পড়ে থাকলে সেখানে সেটি জানতে পেরেছে, অবগত হইতে পেরেছে। সেটি হলো এই উচ্চ মর্যাদা। কেন?
যেহেতু ইসিম বাক্যে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি সব হতে পারে। ইসিম বাক্যের মধ্যে বাক্যের মূল অংশ দুটি, বাংলা যাকে বলে উদ্দেশ্য এবং বিধেয়। এটি হলো উদ্দেশ্য, ভুল লিখেছি, এটি হলো উদ্দেশ্য, বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য, আর একটি হলো বিধেয়। এই বাক্যের মধ্যে ইসিম উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। বাক্যের প্রাণ যে দুইটি অংশ, মুসনাদ এবং মুসনাদ ইলাইহি, যাকে সম্বন্ধ করা হয়েছে, যার সাথে সম্বন্ধ করা হয়েছে, দুই জায়গায় ইসিম এর ব্যবহার হইতে পারে। কিন্তু ফেল বাক্যে শুধু এই মুসনাদ হতে পারে, মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। ইসিম বাক্যের মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি সব হতে পারে, আর ফেল বাক্যের মধ্যে শুধু মুসনাদ হতে পারে। মূল অংশ যেটি উদ্দেশ্য, উদ্দেশ্য হইতে পারে না, শুধু বিধেয় হইতে পারে। আর হরফ বাক্যে কিছুই হতে পারে না। অর্থাৎ ইসিম বাক্যের মধ্যে মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। ফেল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ হতে পারে না, মুসনাদ ইলাইহি হতে পারে না, কোনটি হইতে পারে না। যেহেতু বাক্যের মধ্যে অবস্থান তাই, তার মানে বোঝা গেল হরফ বাক্যের মর্যাদার ক্ষেত্রে তার ফলাফল 0, আর ফেল বাক্যের মধ্যে বাক্য গঠনের ক্ষেত্রে ফলাফল 40 বা 50%। কিন্তু ইসিম বাক্য গঠনের ক্ষেত্রে তার ফলাফল ক্ষমতা 100%। তাই হরফ এবং ফেলের তুলনায় ইসিমের মর্যাদা অবশ্যই বেশি, যেহেতু তার অপর দুই প্রকার, কালিমার 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম যেহেতু তার অপর দুই ভাই হরফ এবং ফেলের তুলনায় মর্যাদা বাক্য গঠনের ক্ষমতা এবং গুরুত্বের দিক থেকে অনেক বেশি মর্যাদা, তাই তাকে ইসিম নামে নামকরণ করা হয়েছে। ইসিম শব্দের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন। যেহেতু বাক্য গঠনের ক্ষেত্রে ইসিম ফেল ও হরফের তুলনায় অধিক মর্যাদা সম্পন্ন, তাই তাকে ইসিম বা উচ্চ মর্যাদা সম্পন্ন নামে নামকরণ করা হয়েছে। এ হলো ইসিমের পরিচিতি এবং নামকরণ। ইসিমের পরিচিতি এবং নামকরণ। এরপরে আসি ইসিমের চিহ্ন বা আলামত। কি চিহ্ন দেখে জানতে পারবো যে এটা ইসিম, এটা ফেল, এটা হরফ? ইসিমের চিহ্ন, ইসিমের আলামত বা চিহ্ন, ইসিমের আলামত বা চিহ্ন। ইসিমের আলামত বা চিহ্ন, অনেকগুলো চিহ্ন এবং আলামত ইসিমের দেওয়া আছে তোমার পাঠ্য বইয়ে। সর্বপ্রধান আলামত যেটি তোমার বইয়ে প্রথমে উল্লেখ দেয়, প্রধান আলামত হলো মুসনাদ ইলাইহি এর যোগ্য হওয়া। আল্লাহু খালিকুন, আল্লাহু মুসনাদ ইলাইহি প্রধান, অর্থাৎ ইসিম যা বাক্যের মধ্যে মুসনাদ ইলাইহির যোগ্য হয়, কিন্তু ফেল হরফ সেগুলো মুসনাদ ইলাইহির যোগ্য হইতে পারে না। প্রধান আলামত হলো মুসনাদ ইলাইহির যোগ্য হওয়া। 2, শব্দের
প্রথমে আল মারেফা এর আল যুক্ত হওয়া, অর্থাৎ যে শব্দের পূর্বে মারেফা এর আল যুক্ত হতে পারে বোঝা গেল সেটি ইসম। এর থেকে বোঝা যায় ফেল বা হরফের পূর্বে আল যুক্ত হতে পারে না। এক্ষেত্রে কেউ যদি বলে আল ইকরা, এটি শুদ্ধ নয়, কারণ ইকরা এটি ফেল, আর ফেলের আগে কোনো সময় আল হতে পারে না। যেমন আল কলম, কলম এর পূর্বে আল যুক্ত হইতে পেরেছে, শব্দের প্রথমে আল যুক্ত হয়ে হওয়া। শব্দের প্রথমে যজমদাতা, শব্দের প্রথমে যজমদাতা আমেল যুক্ত হওয়া, যথা নীল বক্কাতা। এই যে নীল যুক্ত হয়েছে, যেহেতু যজমদাতা কোনো আমেল যুক্ত হয়েছে। 4 শব্দটি মুজাফ হওয়া, যে শব্দ মুজাফ হয় বোঝা গেল সেটি ইসম। যেমন কলম খালিদিন, এখানে কলম। 5 শব্দটি মাউসুফ হওয়া, অর্থাৎ গুণ বিশিষ্ট, গুণান্বিত, যার গুণ বর্ণনা করা হয়। যেমন রাজুলুন আলিমুন, আলিম দ্বারা রাজুলুনের গুণ বোঝানো হয়েছে। রাজুলুন শব্দটি মাউসুফ হওয়া, শব্দটি মানসুব হওয়া। শব্দটি মানসুব হওয়া, যথা বাংলাদেশি, ইরাকি, হিন্দি, পাকিস্তানি, আরবি, অর্থাৎ কোন স্থানের সাথে যাতে তাকে এই সম্বন্ধ যুক্ত করা হয়। শব্দটি তাসগীর হওয়া, শব্দটি তাসগীর মানে ক্ষুদ্রাকৃতি, যার অর্থ হবে ছোট। যেমন হুরাইরা, আবু হুরাইরা, হুরাইরা মানে ছোট্ট বিড়াল, অর্থাৎ এমন ওজনে হওয়া শব্দ যে শব্দটি ছোট্ট আকৃতির অর্থ বোঝায়। আর শব্দের শেষে তানবিন হওয়া, শব্দের প্রথমে তানবিন, শব্দের শেষে তানবিন হওয়া, যথা খালিদুন, শব্দের মধ্যে তানবিন হওয়া। আরো আছে যেমন নাম হওয়া, যত শব্দের দ্বারা নাম হয় সবগুলি। শব্দটির বচন পরিবর্তন হওয়া, অর্থাৎ দ্বিবচন বহুবচন হওয়া। শব্দটি দ্বিবচন বা বহু বচন, দ্বিবচন বা বহু বচন হওয়া, যথা
তালিবুন একজন ছাত্র, তালিবান দুজন ছাত্র, তুল্লাবুন ছাত্রগণ। এই যে বচন যে শব্দের মধ্যে পরিবর্তন হয় সেটিও। শব্দটি মুনাদা হওয়া মানে আহুত, যাকে আহ্বান করা হয়। শব্দটি মুনাদা মানে আহুত, যাকে আহ্বান করা হয় এমন হওয়া। যেমন ইয়া খালিদ, হে খালিদ। তো যাকে কোনো হরফে নেদা দ্বারা আহ্বান করা হয় সেটি। শব্দের শেষে গুলতা হওয়া, শব্দের শেষে এটাকে বলে গুলতা, গুলতা হওয়া। যথা মাদ্রাসাতুল, শব্দের শেষে গুলতা হলে এটিও বুঝতে হবে যে এটি ইসমের চিহ্ন। এছাড়া স্থান, কাল ইত্যাদি যে কোনো নাম বোঝাইলে, সময় জ্ঞাপক অর্থ বোঝাইলে, স্থান জ্ঞাপক অর্থ বোঝাইলে সেগুলো ইসমের চিহ্ন বা ইসমের আলামত। আজ এ পর্যন্তই ইলমে নাহু এর পরিচিতি, উদ্দেশ্য, আলোচ্য বিষয়। ইলমে নাহু কালিমা এর প্রকারভেদ, ইসিম এর পরিচিতি, ইসিম এর নামকরণ, ইসিম এর চিহ্ন সমূহ, এগুলো আজকের পাঠে জানতে পারলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইসিমের প্রকারগুলো, কি কি দৃষ্টিতে ইসিম প্রকারভেদ হইতে পারে এবং সেগুলো কি কি, প্রকারগুলো কি কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচিত হবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ এবং ভালো থাকো এই কামনা করে এবং আমার নিজের জন্য সুস্থতা সফলতার দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।